আল্লাহর আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করলে কাফের। এই আয়াত জেনে নিয়ে তারপরে রাজনীতি করেন। আপনারা নিজে নিজে মুসলমান, সেলফ ডিক্লেয়ার্ড মুসলিম, আল্লাহর হুকুম মোতাবেক মুসলিম না। যেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হয় না, আল্লাহর কোরআনের হুকুম চলে না, এরা কি করে মুসলমান দাবি করতে পারে? আল্লাহর আইন দ্বারা বিচার হবে কোর্টে আদালতে। তুমি বলো ব্রিটিশের আইন, রোমান আইন যদি না মানি আদালতে কেমনে বিচার হবে? চুরি করলে হাত কাটে দিলে, কেমন কথা? এটা আধুনিক যুগে অমানবিক আইন, এটা হয় নাকি? জীবনে বুঝাই শুই না, একবার ঈমান আনেন, একবার আপনি জান্নাতি। মরবো আল্লাহর জন্য। কার জন্য? শত্রুতা করব কার জন্য? বন্ধুত্ব করব কার জন্য? টাকা খরচ করব কার জন্য? ফকির হয়ে যাব কার জন্য? আল্লাহর জন্য। টাকা রোজগার করব কার জন্য? লড়াই করব কার জন্য? মরব কার জন্য? কাউকে মারার দরকার হলে কার জন্য? আফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, মরে আর মারে। এটা হলো খেলাফতের কাজ, মুমিনের কাজ। কোরআনের প্রথম কথা, প্রথমে যে আয়াতটা নাজেল হয়েছে আপনারা জানেন, বলা হয়েছে ইকরা, পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজকের কি খবর? আমার সামনে একটা পত্রিকা আসলো, পত্রিকা আমি পড়তে লাগলাম। পড়ার উদ্দেশ্য জানা। আমি জানলাম গাজায় নির্বিচারে শিশু হত্যা, ফিলিস্তিনে গত কয়েকদিনে কি হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তার অনুসরণ করো না। তোমাকে প্রশ্ন করা হবে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার হৃদয় সম্পর্কে। আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে বলেছেন, দেখো আমার সৃষ্টির মধ্যে দেখো, চিন্তা করো, আকেল খাটাও। আমি এই কথাগুলি বললাম এই জন্যে সমগ্র কোরআনে বহু আয়াত আপনি একত্রিত করলে এই তথ্যটা আগে পাবেন। সেটা কি? আল্লাহ বলেছেন, শোনো, দেখো, বিচার বিশ্লেষণ করো, হৃদয় দিয়ে উপলব্ধি করো, পড়ো। সব কিছুর উদ্দেশ্য হচ্ছে জানো, জানার পরে হচ্ছে আমল। আজকে সারা দুনিয়াতে খালি আমলের ওয়াজ করে, আমল করো, আমল করো, আমল করো, আমল, খালি আমল। এই আমলের এত সব, এই আমলের এত সব, এই আমলের এত সব। আমলটা কেন করবেন, কি জন্য করবেন আপনি আগে জানবেন না? আমার প্রথম কথা হলো, না জেনে কোনো কাজ করবেন না। কারণ এই সমগ্র সৃষ্টি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেননি। এই হলের ভিতরে যতগুলো জিনিস দেখেন, এই লাইট একটা উদ্দেশ্য, আলো দেবে। এই ফ্যান, এসি একটা উদ্দেশ্য, ঠান্ডা দিবে। এই মাইক্রোফোন একটা উদ্দেশ্য, শব্দ বড় করবে। ঘড়ির একটা উদ্দেশ্য, সময় দিবে। মোবাইল ফোনের একটা উদ্দেশ্য, কথা বলবো। মানুষের তৈরি জিনিসগুলা দেখেন, উদ্দেশ্য আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য প্রত্যেকটার আলাদা 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 উদ্দেশ্য আছে। আপনি যদি চিন্তা করেন যে পাহাড়ের কি উদ্দেশ্য, দেখবেন উত্তর পেয়ে যাবেন। আপনি কি চিন্তা করেন গাছের কি উদ্দেশ্য, একটা উত্তর পেয়ে যাবেন। সূর্যের কি উদ্দেশ্য, একটা উত্তর পেয়ে যাবেন। মাছের কি উদ্দেশ্য, একটা উত্তর পেয়ে যাবেন। না, আপনার কি উদ্দেশ্য, উত্তরটা পাইছেন কোনোদিন? এটা একটা বস্তু, মোবাইল ফোন আমার হাতে আছে, একটা বই। এখন আপনি বলেন এটার উদ্দেশ্য কি? সবাই জানে, সবাই জানে। তাহলে এটার উদ্দেশ্য কি? পড়া। এই যে বলে দিয়েছেন পড়া, বাস। এই যে উনি বলে দিলেন পড়া, ঠিক আছে, পড়বেন। আমি আপনাকে একটা গাড়ি দিলাম, গাড়ি দিলাম, আমি প্রশ্ন করলাম উদ্দেশ্য কি? আপনি বললেন ধুয়ে মুছে রাখা। হইল জিনিসটা? হইল? গাড়িটার উদ্দেশ্য কি ছিল? এক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে না পারলে, পরিবহনের কাজে না লাগলে এই গাড়ির কোনো দাম আছে? তো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেহেতু এটাকে স্বাভাবিকভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এখন আপনি কি করলেন, সকালবেলায় ঘুমের থেকে উঠে গাড়ির একেবারে সুন্দর শ্যাম্পু দিয়া ধুয়ে মুছে পরিষ্কার করে গ্যারেজে রেখে দিলেন। প্রতিদিন 2 বার করে ধোন, প্রতিদিন 2 বার করে ধোন, কোনো লাভ আছে? এখন আমি আপনাকে বললাম গাড়ি কি জন্য দেওয়া হয়েছে, আপনি বললেন ধোয়া মোছার জন্য। উত্তরটা ঠিক হইল?
আপনাদের উত্তরটা সেটা হয়েছে না। এখন আমি আপনাদের যদি বলি কোরআন শরীফ কি জন্য, আপনি কোন পড়ার জন্য, তাহলে দ্বিতীয় আরেকটা প্রশ্ন থেকে যায়, পড়বেন কেন? এই যে ব্যাপারগুলি খুব সিম্পল, কিন্তু এখানে আটকে গেছে মুসলমান। এই ঘড়ির উদ্দেশ্য হচ্ছে সময় দেবে, সময় না দিলে এর কোনো দাম নাই। তেমনি এর উদ্দেশ্য হচ্ছে কি, এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে এই মোতাবেক জীবন চলবে, আদালত চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, তবেই না এটা হক আদায় হবে নাকি? তাহলে একটা কথায় আমি বলতে পারি, এটা কার বিধান? কি জন্য? মানুষের জীবনে প্রতিষ্ঠা করে শান্তি আনার জন্য। এটা কি কি জন্য? না লিখলে দাম আছে। আবার বলি, এটা কি জন্য? এটাকে প্রতিষ্ঠা করে মানব সমাজে শান্তি আনার জন্য। শান্তি যদি আনতে না পারেন, এটা নাজেল হওয়া আর না হওয়া সমান কথা। এই মাদ্রাসাগুলিতে সমস্ত আমলের জন্য আলোচনা হচ্ছে না? এই যে তবলিগের জামাতে কি শিখায়? আমল, কেমনে ওযু করবেন, কেমনে কুলি করবেন, কেমনে পাক সাফ থাকবেন, নামাজের কোন সূরা কেমনে পড়বেন, নিয়ত কেমনে করবেন, আমল আমল। তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বেন, ফজরের নামাজ কেমনে পড়বেন। তবলিগের মধ্যে তো আমি আমল ছাড়া আর কিছু দেখি না। আমল, আমলের আগে হচ্ছে ঈমান। এই যে পবিত্র কোরআনে আপনি কোথাও পাবেন না আল্লাহ তাআলা আগে বলছেন নামাজ পড়ো, আগে বলছেন ঈমান আনো। আগে কি? ঈমান। পুরো হাদিস, হাজার হাজার হাদিস আছে। হাদিসের মধ্যে আপনি বইগুলি ঘুরে দেখেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আরো যত হাদিস, কোথাও আপনি পাবেন না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগে নামাজ পড়ো, আগে বলছেন ঈমান আনো। ঈমান আগে। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। আমরা অনেক শিক্ষিত লোকেরও জিজ্ঞাসা করছি ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। বলেন তো, বলে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা কি? আরেকটার খুঁজে পায় না। মানে অর্থাৎ ঈমান জিনিসটাই গায়েব হয়ে গেছে রীতিমতো। তাহলে ঈমানটা কি? ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন নাযিল হয়েছে আরবিতে, নবী কথা বলতেন আরবিতে, তো তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন আরবিতে, নাকি আমাদের মতো বাংলা কথা বলছেন? না, এর একটা বাংলা মিনিং আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। লা ইলাহ মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আমি অন্য কারো ইলাহ মানি না। নামাজ পড়ে আগে আল্লাহর সাথে বান্দার এই চুক্তি, এই কন্ট্রাক্ট। এই জন্য এই চুক্তির নাম কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ। এটা ঈমান। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে দাখিল হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আবু যর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি সে চুরি করে, ব্যভিচার করে, বললেন যদি সে চুরি করে, যদিও ব্যভিচার করে, তবু সে জান্নাত যাবে। আবু যরের নাক মাটিতে ঘষে দিলেও সে জান্নাত যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনাকে জান্নাত দেওয়া হবে। এটা কত সাংঘাতিক ব্যাপার স্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কতখানি। আর আমরা কোন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম যখন মানব জাতিকে ডাক দিছেন, তিনি দিকে নামাজের দিকে ডাক দিছেন, বলছেন যে হে মক্কার লোকেরা আসো নামাজ পড়ো, একথা বলছেন? তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাহ হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে কি আছে? রাসূলের ওনার ফ্যামিলির লোক, ওই আরবের লোকগুলো রাসূলকে পাথর নিক্ষেপ করলো, ওখানে রক্তপাত শুরু হয়ে গেল। যে মক্কা 13টা বৎসর, ওখানে কিন্তু জেহাদের আয়াত আসে নাই, জাকাতের আয়াত আসে নাই, হজের আয়াত আসে নাই, কিচ্ছু না, নামাজের কোনো হুকুম আসে নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ। আর পুরো নির্যাতনের টাইমটা গেছে মক্কায়, নাকি? এখন বলেন তো দেখি, রাসূল মক্কা 13 বছরে তিনি লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে কিছু বলেছেন? তাইলে ওনাকে মারা হলো কেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীর প্রাইমারি ঘটনা জানা থাকা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য।
একটা হাদিস আছে, এলেম হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। ফরজ কিনা? তলাবু ইলমে ফারিদাতান, জানেন তো হাদিস কেনা? আলা কুল্লি মুসলিমি, কুল্লে হইলে ইতিহাস জানে না, কোরআন পড়ে না, কোরআন যা পড়ে 11-10 নাকি অনুবাদ জানে না, মিনিং কি জানে না। হুজুরে কইছে, অথচ আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? কিসের জ্ঞান? আপনি কিভাবে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করবেন, এই জ্ঞান। আপনাকে অক্সফোর্ড ক্যামব্রিজের জ্ঞান বলা হয়নি। আপনি বিয়ে করবেন, বিয়ে করার আগে লাফালাফি কম করেন, আল্লাহর দেওয়া নিয়ম আগে বুঝেন। বিয়ে করতে হলে কি করবেন কি করবেন না, কি অধিকার কি দায়িত্ব, আগে লাফালাফি শুরু করে দিচ্ছেন। বিয়ের জ্ঞান অর্জন করা ফরজ। ব্যবসা করতে যাইবেন, ব্যবসায়ীর জন্য আল্লাহ তাআলার কি হুকুম আহকাম, কি করতে পারবেন কি করতে পারবেন না, আগে ওটা ফরজ। বিচার করতে বসবেন, পরীক্ষা দিয়েই বিচারক হয়ে গেছেন, শুনেন হিসাব দিতে হবে ওই বিচারকের কাছে। এই জন্য বিচার করার আগে মহান বিচারকের বিধিবিধান জানা ফরজ। দৌড়ে যা লাফায় লাফায় রাজনীতি করেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এমপি হয়ে যান, মন্ত্রী হয়ে যান, রাষ্ট্র পরিচালনার নিয়ম কি সেটা জানা ফরজ। আল্লাহর আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা না করলে কাফের। এই আয়াত জেনে নিয়ে তারপরে রাজনীতি করেন। দুর্ভাগ্যজনক ইতিহাস। আমি যখন সমাবেশে বক্তব্য দেই, রাসূলুল্লাহর জীবনী জানে না। বাজারের থেকে খালি 40 হাদিসের বই কিনে আনলে রাসূলুল্লাহর জীবনী বুঝবেন না। প্রথম দিন থেকে এই মানুষটি কোনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, খুন করেন নাই, কেউ বলতে পারবে না রাসূলুল্লাহ কারোর সাথে দুর্ব্যবহার করেছেন। পরোপকারী, এতিমের হক রক্ষাকারী, হ্যাঁ, সেই মানুষটাকে মায়ের অপমান, জুলুম, নির্যাতন কি জন্য করছে বলেন তো দেখি। মক্কার জীবনে উনি কলেমা তাওহীদের বাহিরে কোনো কথা বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে কোনো কথা বলেছেন? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রাসূলুল্লাহকে দেশ ত্যাগ করতে হলো, ওনাকে মার খেতে হলো, ওনাকে নিপীড়িত হতে হলো, ওনাকে নির্যাতিত হলো। তাহলে আমি কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলি? আপনাদের বর্তমানে যারা রাজনীতি করে তারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আলেমরা কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আর আমার রাসূল কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আমি জানতে চাই। আপনারা এই মুসলমান 90% বাংলাদেশে, আপনারা মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আইন মানেন ব্রিটিশের। আপনারা নিজে নিজে মুসলমান, সেলফ ডিক্লেয়ার্ড মুসলিম, আল্লাহর হুকুম মোতাবেক মুসলিম না। এরকম কিসিমের মুসলমান যদি হইতো, সাহাবীরা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সিদ্ধান্ত নিছি আমরা আপনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর আবু জাহেলের আইন মানবো। রাসূল খুব মুসলমান সার্টিফিকেট দিতেন, তাই না? তাই আপনাদের এদেরকে সার্টিফিকেট দিছে কারা? কারা সার্টিফিকেট দিছে? আজকে এই কথা বলতে হবে যে এই রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হয় না, আল্লাহর কোরআনের হুকুম চলে না, এরা কি করে মুসলমান দাবি করতে পারে? আমার আলোচনা খুব সিম্পল। আমি এখানে ডক্টরেট ডিগ্রিধারীদেরকে নিয়ে থিসিস আলোচনা করতে বসি নাই। এটা কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাস না। মুসলিমের সংজ্ঞা কি? যারা বিনা শর্তে, বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের প্রতি গদ্দান পেতে দেয় তারাই হলো মুসলিম। যারা আল্লাহর আইন মানে না, ব্রিটিশের আইন মানে, এরা মুসলমান কিনা? তোমরা এদের নামাজ পড়ার টাকা খাচ্ছ কেন? এরা মারা গেলে মুতে দাফন করছো কেন? এদের মাহফিলের টাকা নিচ্ছ কেন? আগে বলো, তোমাদের নামাজ পড়বো না, তোমাদের ইমামতি করবো না, তোমাদের জানাজা দেব না, তোমরা আগে ঈমান আনো। এই কথা বলবে না। এই কথা বললে মুরির রান, খাসির রান বন্ধ হয়ে যাবে। যেই ধরনের ঈমান এখন আপনাদের আছে, এই ঈমান আবু জাহেলেরও ছিল। আবু জাহেল কি আল্লাহ বিশ্বাস করতো না? কাবা তওয়াফ করতো না? খাতনা করতো না? ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করতো না? বিসমিকা আল্লাহুম্মা, আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলতো না? তাহলে তারা কাফের হলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ না মানার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন। রাসূল বলছেন, তোমরা যে কিসিমের ঈমান আনছো এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তোমরা কাফের মুশরিক।
আসো আল্লাহর সাথে ঈমান আনো। এই ঈমানের কারণে তিনি গালি খেয়েছেন, মার খেয়েছেন, পাথর খেয়েছেন। এই ঈমানের কারণে তিনি আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। আমি হলফ করে বলতে পারি, আজকে যদি আপনি রাসূলুল্লাহর মতো একইভাবে কলেমা উচ্চারণ করেন যে মানি না তোদের কোনো হুকুম বিধান একমাত্র আল্লাহটা ছাড়া, আইজও আপনার কপালে সেটাই হবে রাসূলুল্লাহর ভাগ্যে যা হয়েছে। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, লা মানি না। এলাহ, এলাহ মানি তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে। আমার একমাত্র ইলাহ, আমি যার হুকুমে নামাজ পড়বো তার হুকুমে রাষ্ট্র চলবে, যার হুকুমে রোজা রাখবো তার হুকুমে বিচার হবে, যার হুকুমে হজ করব তার হুকুমে অর্থনীতি চলবে। আমার অর্থনীতি হয় সুদের, এটা কি আল্লাহর হুকুম? কোর্ট কাছারিতে বিচার হয় ব্রিটিশের, আল্লাহর হুকুম? এই যে ধর্ষণের বিরুদ্ধে এত মামলা, এত কাহিনী, ওরে বাপ রে, উত্তেজিত জনতা ধর্ষকরে পিটে মেরে ফেলছে। ফরিদপুরে দেখলাম এমন পিটুনি দিছে, মরেই গেছে বেটা। আরেক দর্শকের বাড়িঘর আগুন দিয়া পাবলিক জ্বালাই, গাছটা সব কেটে নিয়ে গেছে। আচ্ছা, পাবলিকের উত্তেজনা, ক্রোধ, আক্রোশ ধর্ষকের উপরে স্বাভাবিক হতে পারে, ওকে। কিন্তু আমার কথা হলো, ধর্ষকের কি শাস্তি আল্লাহর কোরআনে দিছে না? ব্যভিচারের কি শাস্তি আল্লাহ কোরআনে দিছে না? চুরির কি শাস্তি আল্লাহ কোরআনে দিছে না? আল্লাহর কোরআনে শাস্তি কার্যকর না করলে আপনার ঘরে ঘরে চোর হইব না কি হইব? এখন হাঁস চুরি আর মুরগো চুরি না, পত্রিকা খুলে দেখেন, এক একটা চোর 10,000 20,000 কোটি টাকা পাচার করে চুরি করে দেশ থেকে নিয়ে ভাগছে। চোরের কোনো জাত নাই। আগে দেখতাম চোরের চেহারার মধ্যে চোর চোর একটা ভাব ছিল, গালটাল ভাঙা, চুলটুল আউলা জাউলা, চোর দেখলে বুঝে যেত চোর। এখন দেখি চোরের টাই পরা, বিশাল বড় ডিগ্রিধারী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ব্যাংকের ডাইরেক্টর, ওয়ার্ল্ড ব্যাংকেও কাজ করে, আবার বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোটা মোটা বই পড়ে শিক্ষিত, ইয়া বড় প্যাট, ইয়া বড় গাল, মোটা ঘাড়। চোরের স্টাইল পাল্টাই গেছে গা। 1-2 টাকা চুরি করছে, পুরো দেশ খাই ফেলছে মিয়া। এই চুরি একদিনে হইছে? আগে 50 টাকা ঘুষ খাওয়ার প্র্যাকটিস করছে, চিন্তা করছে হাত বাড়ানো যায় কিনা, দেখলে ভালোই তো মজা, ভালোই মজা। 50 টাকা বাড়ছে 500 টাকা, 500 টাকা থেকে বাড়ছে 5,000 টাকা, 5,000 টাকা 5 লাখ টাকা। এখন কন্ট্রাক্ট মামলা, আরে ফাঁসি ব্যাপার না, খালাস কন্ট্রাক্ট। ডাক্তারে কন্ট্রাক্ট করে রুগী বাঁচায়, উকিলে কন্ট্রাক্ট করে আসামি খালাস করায়, সব কন্ট্রাক্ট। চাকরিতে কন্ট্রাক্ট করে চাকরি দেওয়ায়, কোনো সমস্যা নাই। আল্লাহর আইন দ্বারা বিচার না করলে চোর বড় ডাকাইত হবে। আমাদের প্রবলেমটা কি হয়েছে আমি বলি, আল্লাহর কোরআন নিয়ে কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কিন্তু মুফতি মাওলানার কথা আছে, ইলাহ আল্লাহ, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না। তাহলে আমার প্রত্যেকটা ব্যাপারে ফয়সালা দিবেন আল্লাহ। আল্লাহর তলোয়ারের কোপে যে থাকলে থাকলো, যে গেলে গেল। এর নাম বাইয়িনা, এর নাম ফুরকান, একদম পার্থক্য করে দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি শিরিক ক্ষমা করব না, আমি যাকে ইচ্ছা অন্য গুনাহ ক্ষমা করে দেব। শিরিক হচ্ছে বড় পাপ, শিরিক হচ্ছে বড় জুলুম, মুশরিক হচ্ছে নাপাক, শিরিক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পাপ পুরো কোরআন। ওকে, সে শিরিকটা কি? কিছু মানা, কিছু না মানা। আমাদেরকে এখন যদি বলা হয় আমরা তো শিরিক করি, মুশরিক, যে হেই আমরা মুশরিক নাকি? মুশরিক কাফের হচ্ছে আবু জাহেলরা। কেন? নামাজ পড়ি আল্লাহ বলছেন, রোজা রাখি আল্লাহ বলছেন, কিন্তু দেশ চলে কার হুকুমে? ব্রিটিশের হুকুমে। এটাও কিন্তু বুঝে না। আমার মিটিংয়ে যখন আমি জিজ্ঞাসা করি কাকা বয়স কত, কয় 78 বছর হয়েছে। আল্লাহ মাথা রাখলে ছেলে মেয়ে কয়জন? কয় আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5 পোলা 3 মাইয়া, 8 জন হয়েছে। 75-80 বছর বয়স কাকা। আচ্ছা কাকা, এই দেশটা চলে কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ হুকুম ছাড়া গাছের পাতা লড়েনি মিয়া। তাহলে চাচা কি বুঝলো দেশটা কার আইনে চলে? এই খবর আছে চাচার? খবর না থাকলে কি হয়েছে, ওই প্রতি 5 ওয়াক্ত খালি মসজিদে যায় আর আইয়ে। কারণ চাচারে শিখাই দিছে
নামাজ বেহেশতের চাবি। যত আকাম কুকাম করবি কোনো অসুবিধা নেই, খালি নামাজ পড়। কিন্তু নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে এই কথাটা আমি কোথাও পাই নাই। তাহলে আল্লাহ শিরিক মাফ করবেন না? কি মাফ করবেন না? শিরিক। শিরিক কি? কিছু মানা কিছু না মানা। ফিসিল মে কাফা, পূর্ণরূপে মানতে হবে আল্লাহকে 100%। 90% মানলেন, 10% মানলেন না, বাকি 10% শিরিক। 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা দিলেও শেষ। শিরিক চলবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা মানে আল্লাহ তুমি যেখানে যে হুকুম দিয়েছো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে মানব না। তাহলে শিরিক যদি মুক্ত হতে হয় তাওহীদে ঈমান আনতে হবে। তাওহীদ শব্দের অর্থ ওয়াহাদানিয়াত থেকে, একত্ববাদ। এক আল্লাহর হুকুম, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহর কাছে আমি ফেরত যাব, যেই আল্লাহর কথায় নামাজ পড়ি, সেই আল্লাহর কথায় আমার রাষ্ট্র চলবে, সেই আল্লাহর হুকুমে আমার কোর্ট কাছারি আদালত চলবে। সর্বত্র আল্লাহর হুকুম মানা, এটা হলো তাওহীদ। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে মুশরিককে কিছু মানে কিছু মানে। সেই হিসাবে আমাদের এই মুহতারাম মুসলমান জাতি এরা কি, এ কথা বলতে কি অসুবিধা? তাহলে কিছু মানলাম কিছু না মানলাম, এই অপরাধে মুসলমান জাতি, মুসলমান কি আছে না মুশরিক হয়ে যাচ্ছে? 2 নাম্বার, কাফের কে? যারা আল্লাহ নাযিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? এই কথার মধ্যে কোনো তাফসীর আছে? এই কথা বুঝার জন্য কোনো বিদ্যা বুদ্ধি লাগে বড় কিছু? যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। মায়েদা 44, 45, 47। ওকে, এখন আপনারা রায় দেন। আজকে পুরো জাতির এই উম্মার কোর্ট কাছারি আদালতে বিচার ফয়সালা কি কোরআন দ্বারা হয় না নিজেদের আইনে? তাইলে কি আমরা কি মুমিন মুসলমান থাকলাম না কাফের হয়ে গেলাম? দল কিন্তু 2টা। দল কয়টা? 2টা, মুমিন কাফের। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনার অংশ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তার একটা উদ্দেশ্য আছে। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পর্বতমালা, মানে বৃক্ষরাজি, মৎস্যকুল, পক্ষীকুল, যা কিছু আছে তিনি সৃষ্টি করছেন। অনেকে বলে 18,000 মাখলুকাত, আসলে লক্ষ লক্ষ মাখলুকাত ধরেন তিনি সৃষ্টি করেছেন। এটা উদ্দেশ্য আছে না প্রত্যেকটার? তিনি ইচ্ছা করলেন, এরাদা করলেন, তিনি অন্য একটা সৃষ্টি করবেন যার নাম দিয়েছেন খলিফা। তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে খলিফা বানাবো। তোমরা কি বলো? খলিফা কি বানাবে? খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু, তারা বলল আপনি এমন কিছু বানাবেন যারা এই দুনিয়াতে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। ফাসাদ মানে অন্যায়, অবিচার, রক্তপাত। সাফাকুদ্দিমা মানে রক্তপাত, এটা করবে। তিনি বানালেন নিজ হাতে আদমকে, মাটি, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়া আদমকে বানালেন। বানিয়ে তিনি বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবা। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আদমকে নিজ হাতে কে বানিয়েছেন? আদমের ভিতরে রূহ কে ফুঁকে দিয়েছেন? আদম সৃষ্টির একটা উদ্দেশ্য আছে কিনা? আছে কিনা? সেই উদ্দেশ্য জানা প্রত্যেকটা আদম সন্তানের জন্য ফরজ। আপনি এই হলে কেন আইছেন? এটা উদ্দেশ্য আছে না? কি আপনি কি নাচতে আইছেন? আপনি জানেন হিজবুত তৌহিদের ইমাম কিছু কথা বলবেন, আপনি শুনতে আসছেন, এটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য না জানলে কোনো কাজ কেউ কিন্তু করতে পারছে এ পর্যন্ত? আগে উদ্দেশ্য জানবেন। এই উদ্দেশ্য জানার নাম আকীদা। এর আকীদা কি? এটা বানানোর উদ্দেশ্য কি? লেখা। লেখা না উঠে আপনারা যদি কেউ ভুল আকীদা শেখায়, এটা হাতে রাখবি আর ঠিক মতো মাথার মধ্যে মারবি, তাহলে কি হলো? আমল। আমল মারা কি আমল না? আমল মানে কাজ। আমলটা ভুল হয়ে গেল না? আমলটা ভুল হলো কেন বলেন তো দেখি? আকীদা ভুলের কারণে ব্যবহার ভুল হয়ে গেছে। আজকের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় চেতনা এটা খারাপ কিছু না, ধর্মীয় সেন্টিমেন্ট ভালো।
কিন্তু আকীদা জানা না থাকার কারণে তাদের এই মূল্যবান ধর্মীয় সেন্টিমেন্ট ওই উগ্রবাদী গোষ্ঠী এক একজন এক এক দিকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে কি জন্য বানালেন? আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। আদমের ভিতরে কার রূহ? আল্লাহর রূহ। সবাইকে সেজদা করতে বললেন, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। আল্লাহ বললেন, তাহলে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলে, আল্লাহ, এই আদমের কারণে আজকে আমাকে বের করে দিলা, আমি প্রমাণ দিব তোমার পথে থাকবে না। অনেকটা কলেজের প্রিন্সিপাল স্যার দুষ্টামি করার কারণে, বেয়াদবি করার কারণে রাস্তাটিকেট দিয়ে বাইর করে দিয়েছে একটা স্টুডেন্টকে। ওই রাস্তার মধ্যে, স্যার আজকে আমাকে বাইর করলেন, আপনার কলেজের একটা পোলা বাইন্ড আমি থাকতে দিব না শান্তিতে, এই কলেজের বদনাম করে ছাড়বো। অনেকটা এরকম না? ওকে। তখন আল্লাহ বললেন, ইবলিস যা, তোকে আমি অবকাশ দিলাম, কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। ইবলিস এই ক্ষমতা নিয়ে বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, বাবা মা দুইজনকে। মাকে বানিয়ে বাবা আদমকে বললেন, আদম তোমার স্ত্রী, তোমার স্ত্রী ইয়াদা মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, একে নিয়ে তুমি জান্নাতে থাকো, যা খুশি খাও। একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের নিকট যাবে না, গেলে তুমি জালেম হয়ে যাইবা। নিষেধ কয়টা দিছে? একটা, বাবা আদম মা হাওয়াকে। শুনেন, তখন শয়তান ওনাদেরকে ভুলিয়ে দিলেন আল্লাহর এই নিষেধাজ্ঞা, ওনারা খেয়াল করতে রাখতে পারেন নাই। তাহলে আল্লাহ নিষেধাজ্ঞা খেয়াল রাখতে হবে সবসময়। এটার নাম জিকির। এটার নাম কি? জিকির মানে কি? মনে রাখা, স্মরণে রাখা। যেখানে যাবেন আল্লাহ কি করতে বলেছেন, কি নিষেধ করেছেন, কি আদেশ করেছেন, এটা জানার নাম জিকির। ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার জিকির করবা, আমিও তোমাদের জিকির করব। আল্লাহর কথা হলো এটা। এখন জিকির করতে করতে বান্দরের মতো গাছে লাফাইয়া ওঠা জিকির নাকি? জিকির মানে হলো জীবনের চলার পথে আল্লাহ যেটা হারাম করেছেন করব না, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা জান দিয়া হলো করব, এটার নাম জিকির। ভুলিয়ে দিলেন। ওনারা ওখানে গেলেন, যাওয়ার পরে কি হলো? ওনাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ল। ওনারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান আবৃত করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, কি হলো আদম, আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবে না, ও তোমাদের প্রকাশ্য শত্রু। তখন বাবা আদম তওবা শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইবলিস আর আদমের মধ্যে ডিফারেন্স খেয়াল করছেন কিনা? ইবলিসের কথা হলো, না আমার কোনো ভুল নাই। যখন বলছে সেজদা করো, করব না, কি লেগে করলি না, ও মাটি আমি আগুন। আর আদম আলাইহিস সালাম করলেন কি? কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে সরি, তওবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এই জন্য আদমের আরেক নামের অর্থই হচ্ছে সরি, তওবা, ইস্তেগফার। আপনাদের জীবনেও আদম সন্তান ইবলিসের প্ররোচনা আছে, ভুল হতে পারে, গুনাহ হতে পারে, মিস্টেক হতে পারে। হ্যাঁ ঘাটেরা, আমি ঠিক, আমি যা করছি আমি ঠিক না। ভাই, সত্যিকার অর্থে যদি এটা অন্যায় হয়, সঙ্গে সঙ্গে স্বীকার করেন, ইস্তেগফার করেন যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে। তখন আল্লাহর কাছে আপনার মান সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। আর না হলে একবার যদি অহংকারের দিকে যান, আরো 10টা অহংকারের জন্ম হবে। তখন তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে বললেন, ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, পরস্পর শত্রু হিসাবে। আমরা চলে আসলাম দুনিয়াতে, বাবা আদম মা হাওয়া। ওখানে বললেন, ওখানে বংশবৃদ্ধি করো। এই বংশবৃদ্ধি মানে আমরা আদম সন্তান, বনি আদম। এখন দুনিয়াতে আমাদের সামনে বাবা আদম মা হাওয়া, আমাদের বাবা মা, আমরা ওনাদের উসিলায় দুনিয়াতে আসলাম। এই দুনিয়া এখন আমাদের। ওকে, এখন আমাদের এই দুনিয়ার সামনে দুটি রাস্তা, দুটি পথ। একটা পথের নাম ডাইন, একটা হলো বাম। কোরআনে এই পথের নাম সিরাতুল মুস্তাকিম, এই পথের নাম দলালা। সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাস্তা কয়টা হবে? সরল পথ, বক্র পথ। এই পথ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আমি হেদায়া দেব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা আমার এই হেদায়া থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে এই পথ কার পথ? আল্লাহর পথ। আর এই বাঁকা পথ কার পথ? ইবলিসের পথ। এই পথে যারা থাকবে তারা হচ্ছে মুমিন, এই পথে যারা থাকবে তারা হচ্ছে কাফের, এই পথে যারা থাকবে তাদের অভিভাবক আল্লাহ, এই পথে যারা থাকবে তাদের অভিভাবক ইবলিস। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। আপনার সামনে রাস্তা কয়টা? পথ কয়টা? হুকুম কয়টা? দুইটা। এটা আল্লাহর হুকুম, একটা আপনি কোনটা মানবেন এটা আপনার ব্যাপার, আপনি মধ্যখানে। আল্লাহ রব্বুল আলামিন তিনি চান বান্দা যেন তার হুকুম মানে, বান্দা যেন তার আনুগত্য করে, বান্দা যেন ইবলিসের আনুগত্য না করে, বান্দা যেন তার খেলাফত করে। তখন আল্লাহ বলেছেন আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতে দাখিল করব। বান্দার সামনে এখন রাস্তা দুটা, হেদায়া দলালাহ, সত্য মিথ্যা। বান্দা এখন কোন দিকে যাবে? এখন আপনার বিবেক খরচ করেন, আপনারা কৃতজ্ঞ। আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ভাই আমি বলে আমি না, আল্লাহ। আমি কোরআনের কথাটাই বল, আবার বুঝাবেন হে নিজেরা আল্লাহ দাবি করছে। মোল্লারা তো আবার আমার পাইলে হইছে খালি, বুঝছেন? আল্লাহ বলছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না, কাজে আমার ইবাদত করো। সৃষ্টি করছেন কে? আলো বাতাস চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। আমরা ইন্তেকাল করলে কার কাছে যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে যাব? আল্লাহর কাছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আপনাকে ভুলে গেছেন এগুলা? এগুলা তো সংস্কৃতি, মাটি চাপা দেওয়ার সময় তো এই দোয়া খালি পড়ে, খালি মানছে। এখান থেকে সৃষ্টি করা হয়েছে আমাকে, আবার এখানে ফেরত যাওয়া হবে, এখান থেকে আবার আমাকে সৃষ্টি করা হবে। তাহলে আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। এখন বলেন আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। এখন আপনি বলেন দুনিয়াতে আপনার উচিত কি? এদিকে যাওয়া না এদিকে যাওয়া? আল্লাহর খেলাফত করা না ইবলিসের খেলাফত করা? আল্লাহর আনুগত্য না ইবলিসের আনুগত্য করা? এ মানুষ যেন আল্লাহর আনুগত্য করতে পারে, এই জন্য আল্লাহ যুগে 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 নবী রাসূলদেরকে দিয়ে এই আনুগত্যের, এই বায়াতের, আল্লাহর আনুগত্য করার, আল্লাহর হুকুম মানার এই ঘোষণা দিয়ে আল্লাহ সব নবীকে পাঠিয়েছেন। সেটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে মানি না, ইবলিসের তৈরি, আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কিছু মানি না। কোনটা মানবো? ইল্লাল্লাহ। তাহলে আগে কি আল্লাহকে মানার ঘোষণা না আগে অন্যকে অস্বীকার করার ঘোষণা? আল্লাহর হুকুম মানার কথাটা পরে, আগে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা মানা যাবে না, আগে অন্যদেরকে অস্বীকার করতে বলা হয়েছে। লা মানি না, ইবলিসের তৈরি করা, আল্লাহর নাজেল করা হুকুমের বিরুদ্ধে। যেমন আল্লাহ বলেছেন সুদ হারাম, এখন বর্তমানে মানুষ তৈরি করেছে সুদী অর্থনীতি। আপনাকে বলতে হবে লা। আগেই যদি আমার প্রশ্ন করেন আচ্ছা আপনারা যদি সুদ না মানেন আপনারা জাকাত কেমনে দিবেন, কেমনে রাষ্ট্র চলবো, বাপরে এমন প্রশ্ন করে মনে হয় যেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আরে বেটা আগে এটা অস্বীকার কর। 1971 সালে যখন যুদ্ধ চলে, পুরো দেশের জনগণ একটা পয়েন্টের উপরে আগে ঐক্যবদ্ধ হয়েছে, পাকিস্তানিদেরকে মানি না। রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করে পাকিস্তানিদেরকে বিতাড়িত করেছে। তারপরে 72 সালে বসে সংবিধান রচনা করেছে। রাসূলুল্লাহ রাষ্ট্র ব্যবস্থা পরে, আগে একদল লোক তৈরি করেছেন তোমরা বলো লা মানি না। আগে সুদ বন্ধ কর, কেমনে চলবে সেই চলার রূপরেখা আমি দিয়েছি। আল্লাহর আইন দ্বারা বিচার হবে কোর্টে আদালতে। তুমি বলো
ব্রিটিশের আইন, রোমান আইন যদি না মানি আদালতে কেমনে বিচার হবে? চুরি করলে হাত কাটে দিলে কেমন কথা? এটা আধুনিক যুগে অমানবিক আইন, এটা হয় নাকি? অস্বীকার করা এত খেলা খেলি নয়। কারো পায়ের নিচের মাটি থাকবে না। গ্রামের মেম্বার থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত আপনার খবর আছে। এখন বুঝছেন রাসূলুল্লাহকে আঘাত করার কি মানে? তিনি আল্লাহর হুকুম পরিপন্থী যাবতীয় আইন বিধান হুকুম অস্বীকার করার নির্দেশ দিয়েছেন। তাহলে দুনিয়াতে আপনার সামনে রাস্তা কয়টা? হেদায়া, দলালা। আনুগত্য করবেন কার? আনুগত্য করার কর্তৃপক্ষ কয়টা হবে? দুইটা, আল্লাহ, তাগুত মানে ইবলিস। আপনি আল্লাহর আনুগত্য করলে তাগুতকে অস্বীকার করতে হবে, আর তাগুতের আনুগত্য করলে আল্লাহকে অস্বীকার করতে হবে। লড়াই হবে রাস্তা দুইটা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, সাবিলিত তাগুত তাগুতের রাস্তায়। এখন তো আপনারা বলেন শহীদ, গণ আন্দোলনে মারা গেলেও শহীদ, গণতন্ত্রের জন্য মারা গেলেও শহীদ, সমাজতন্ত্রের জন্য মারা গেলেও শহীদ। শহীদ কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় তারাই শহীদ। আপনারা বলতে পারেন শহীদ। তাহলে আমাদের সামনে রাস্তা কয়টা? হেদায়া, দলালা, সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আমি কোনটা মানবো? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম মানার প্রাইমারি অঙ্গীকার এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীরা আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে বলে দিয়েছেন, এই ইবলিসের আনুগত্য করিস না, ওইদিকে যাইস না, তোরা এইদিকে আয়। উনি এই কথা বলে চলে গেছেন। কালের পরিক্রমা ইবলিস ওই যে শোভনীয় করে তুলব, রন্ধ্রে রন্ধ্রে ইনভেস্টিগেশন করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এই ওয়াসওয়াসা দিয়া, ইনভেস্টিগেশন দিয়া আল্লাহর পথ থেকে নিয়ে গেছে আবার ওইদিকে। আবার আল্লাহ নবী পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি আয়েশা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ওনাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে। উনি সেই দৃঢ় থেকে, অবিচল থেকে এদেরকে টেনে আবার সিরাতুল মুস্তাকিমে নিয়ে গেছেন। সেই শতাব্দীর পর শতাব্দী ধরে আরবের, জজিরাতুল আরবের ওই এলাকায় ওনার দেখানো সিরাতুল মুস্তাকিমে ওরা চললো। আবারও ইবলিস আবু জাহিলের রূপ ধইরা এখান থেকে এদেরকে নিয়ে আবার ওই দিকে নিয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই একই ভাগ্য, একই কপাল, ওই মায়ের, ওই গালি, ওই অপমান, ওই লাঞ্ছনা, ওই বিতাড়িত হওয়া, ওই আঘাত করা একই। কারণ এই রাস্তায় চলতে চলতে মানুষের মন, মগজ, মস্তিষ্ক, চিন্তা, চেতনা এতটাই আপ্লুত হয়ে যায়, মানুষ মনে করে এখনই ভালো আছি। বলে না, আমাদের বাপ দাদার 14 পুরুষ যেমনে গেছে আমরা অমনি যাবো, কয় কিনা? আল্লাহর কথা কিনা এটা? ওরা বলে ওদের বাপ দাদার 14 পুরুষ যেমনে গেছে ওরা অমনি যাবে। তারা যদি ভুল পথে ছিল তারপরেও তারা যাবে? আল্লাহ বলেন, প্রশ্ন করেন। তাহলে সিরাতুল মুস্তাকিম থেকে মানুষ যখন শয়তানের পথে চলে যায় তখন মানুষের ধ্বংস অনিবার্য। আপনি দেখলেন একটা শিশু হাঁটতেছে 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 হাঁটতেছে, আপনি জানেন রাস্তার শেষ মাথায় একটা নদী আছে, পড়লে আর বাঁচার উপায় নাই। আপনি কি করবেন বলেন তো? আপনি যদি কমন সেন্সওয়ালা লোক হন, দৌড়ে যায় চিৎকার করে তার মাঝে ধরবেন কিনা? ও তো জানে না সামনের রাস্তার শেষ মাথায় কি আছে। আপনি জানেন, কারণ আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে এই রাস্তার শেষ মাথায় হলো নদী, এখনই হারিয়ে যাবে তলদেশে। আপনি যাইয়া তারে দৌড়ায় ধরেন, পোলায় আপনারে ঘুষাইয়া মাইরা, কারণ মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে, কল 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 ধ্বনি, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। আপনারে লাথি মারছে, আপনার চোখের মধ্যে আঙ্গুল দিচ্ছে, নো, সে ওইদিকে যাবে। নবী রাসূলদের কাজ হচ্ছে এটা, ওনারা কোমর জড়িয়ে ধরেছেন, দয়া করে তোমরা সেদিকে যাইও না, ইবলিস তোমাদেরকে নিয়ে যাবে হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো। আজকে পুরো মানব জাতি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে
আল্লাহর খেলাফত বাদ দিয়ে, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে, মানুষের তৈরি আইন প্র্যাকটিস করতে করতে আজকে মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। তাদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, কোর্ট কাছারি আদালতে শান্তি নাই, তাদের রাজনীতিতে শান্তি নাই, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি নাই, তাদের কোথাও শান্তি নাই, তাদের মনের ভিতরে শান্তি নাই। ট্যাক্সের চাপে তারা দুর্নীতি করছে, জীবন ধারণের চাপে তারা পাগল হয়ে যাচ্ছে। বাবা বিশ্বাস করছে না সন্তানকে, কারো মান সম্মান ইজ্জত নাই, সবাই দুর্নীতির মহা উৎসবে তারা মেতে উঠেছে। বের হতে পারছে না কেউ, ভয় আতঙ্কে। সন্ধ্যার পর কোনো মেয়ে বের হতে সাহস পায় না, একটা গাড়ির মধ্যে একটা নারী চলতে সাহস পায় না, একটা বাসে একা যদি কোনো একটা নারী হয় তার ইজ্জত হারিয়ে যাচ্ছে। এই রাস্তা ইবলিস মানব জাতিকে সেই দিকে নিয়ে যাচ্ছে। চূড়ান্ত ধ্বংসের হাত থেকে মানব জাতিকে বাঁচাবেন না? এই কাজ কত বড় কাজ, কত বড় পবিত্র কাজ, এটা নবী রাসূলদের কাজ। আপনারা সেই কাজ আজকে হাতে নিয়েছেন। আগে আপনি নিজে বাঁচতে হবে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজের নফসকে বাঁচান, আগে নিজে বাঁচেন, আগে নিজে এই রাস্তা থেকে বেরিয়ে আসেন। আমি অধম গুনাহগার সাধারণ মানুষ, আমিও পথ হারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্যকে জানতাম না, দলালাতে ছিলাম। ইমামুজ্জামান আজকে তিনি আমাদের মাঝে নাই। তিনি 2012 সালে ইন্তেকাল করেছেন। অন্যরা বলে আপনারা ওনার ছবি কেন টাঙান? ওনার ছবি টাঙাই এই জন্য, ওনাকে পরিচিত করানোর জন্য। ওনাকে অনেকে জানেন না, অনেকে জানেন না। ওনার চেহারা দেখলে কি মনে হয়? উনি কি বাঙালি ছেলের চেহারা মনে হয়? নো, ওনাদের পরিবার পূর্বপুরুষ সেই আফগানিস্তানের কাল্লান প্রদেশ থেকে এসেছেন। সুলতানি আমলে লড়াই করে বাংলায় ওনারা সালতানাত কায়েম করেছেন। ওনাদের মুদ্রার পিঠে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সেই পরিবার মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে তারা মস্তক দিয়েছেন, সেই পরিবার। পরে জমিদারি আমলে করটিয়ার বিখ্যাত পন্নী জমিদার পরিবার, এখন তো আর জমিদারি নাই, সেই পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। আমার সৌভাগ্য হয়েছে আমি ওনার সংস্পর্শে ছিলাম। অনেকেরই সৌভাগ্য হয়েছে ওনার সংস্পর্শে আসার, ওনাকে দেখার, ওনার কাছ থেকে কথা শোনার। উনি এত ধীশক্তির অধিকারী ছিলেন, এত প্রজ্ঞা, এত জ্ঞানের অধিকারী ছিলেন, এত ধীরে ধীরে কথা বলতেন। আপনারা ইউটিউবে ওনার কিছু বক্তব্য আমরা ধারণ করতে পেরেছি। সেই মহামানব আমাদেরকে এই মহাসত্য দিয়ে গেছেন। তিনি বলেছেন, দেখো 180 কোটি মুসলমান, রিয়েলাইজ করো এদের নামাজের অভাব নাই, এদের জাকাতের অভাব নাই, এদের মসজিদ মাদ্রাসার অভাব নাই, এদের আলেম ওলামার অভাব নাই। কিসের কারণে আজকে তারা পৃথিবীর লাঞ্ছিত জাতি হয়ে গেছে? কিসের কারণে? তিনি বললেন, প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, চিন্তা করো। আমরা বললাম, বলুন কিসের কারণে? উনি বলছেন, এদের নামাজ আছে, এদের রোজা আছে, এদের সব আছে, এদের ঈমান নাই। ইসলাম সম্পর্কে এদের আকীদা ভুল। ঈমান আকীদায় দুটা মহামূল্যবান জিনিস না থাকার কারণে বাকি আমল বরবাদ হয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উম্মতে মুহাম্মদী কিন্তু কোটি কোটি ছিল না, মাত্র 5 থেকে 7 লাখ শেষ পর্যন্ত। দুইটা সুপার পাওয়ার তখন মুসলমানদের আন্ডারে চলে এসেছে। কিসের শক্তিতে, কিসের বলে? তারা সেই ইসলাম, যে ইসলাম তাদেরকে দুনিয়াতে সেরা জাতি বানিয়েছিল, সেই ইসলাম আজ তোমাদের মাঝে নাই। আমরা পথহারা ছিলাম, আমরা গোমরাহ ছিলাম। উনি আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিম দেখাই দিয়া আল্লাহর কাছে চলে গেলেন। আজ আমি গুনাহগার সাধারণ মানুষ, আমাদের অন্য যারা দায়িত্বশীলরা আপনাদের সামনে এই সিরাতুল মুস্তাকিম আজকে উত্থাপন করলাম। আমি জানি না ইবলিসকে অস্বীকার করে, শয়তানকে অস্বীকার করে আল্লাহর আনুগত্য করার জন্য কারা শপথ নেবেন আমি জানি না। কারা আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এখন আপনারা এটা বুঝছেন তো, আমাদের আমল আছে কি নাই? ঈমান নাই। তাওহীদের উপরে ঈমান নাই। ঈমান মানে বিশ্বাস না? বিশ্বাস না? তাহলে আপনার একটা খটকা লাগতে পারে, কি রে কি কয় ঈমান নাই? তো আমরা তো আল্লাহ বিশ্বাস করি, ঈমান নাই কেমনে? আল্লাহ একজন আছে, এই বিশ্বাসটা কিন্তু তাওহীদের দাবি নয়। আল্লাহ একজন আছে, ঈশ্বর, ভগবান, গড, এলি, এটা হিন্দু, খ্রিস্টান, ইহুদিরাও বিশ্বাস করে, করে না?
কিন্তু কলেমার মধ্যে কিন্তু ওইটা নয়। কলেমার মধ্যে কথা হচ্ছে লা ইলাহ, ইলাহ হিসাবে, সার্বভৌম কর্তৃপক্ষ হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা ঈমান। এই ঈমানটা কি আছে? আমরা এখন ইলাহ মানি কাকে? মানুষকে। ভাই আমাদের দেশটা কি চলে? গণতন্ত্র না? গণতন্ত্র মানে কি? মানুষের তৈরি সার্বভৌমত্ব। সমাজতন্ত্র মানে কি? ওইটাও মানুষের তৈরি সার্বভৌমত্ব। এই যে তন্ত্র মন্ত্র, আগে মক্কার কাফেররা লাত, মানাত, উজ্জা, হবল দেবতার পূজা করতো কিনা? ওগুলা ওদের ইলাহ। আর এখন এই আধুনিক যুগে লাত, মানাত, হুবল, উজ্জা এগুলো নাই, কাঠ পাথরের মূর্তি নাই। এগুলার পরিবর্তে এখন তন্ত্র মন্ত্রের মূর্তি। দেখবেন যারা আন্দোলন করে, যারা রাজনীতি করে, তাদেরকে প্রশ্ন করেন আপনারা কি চান? আমরা গণতন্ত্র চাই। এই যে গণতন্ত্র মানে কি? জনগণের সার্বভৌমত্ব, জনগণের শাসন, জনগণের আইন। জনগণ যে আইন বানায় ওইটাই গণতন্ত্র। কিন্তু আল্লাহর আইন থাকতে কি জনগণের আইন মেনে নেওয়া যায়? আল্লাহ কোরআনে কি বলছেন? হে রাসূল, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না, ওরা আপনাকে পথভ্রষ্ট করবে। আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোকের কোনো জ্ঞান নাই। আমি 20টা আয়াত দেখাতে পারবো কমপক্ষে। অধিকাংশ লোকের কথা শুনবেন না, অধিকাংশ লোক পথভ্রষ্ট, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ লোকের এলেম নাই। হে নবী, আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না। আর গণতন্ত্রের মূল সূত্র হলো অধিকাংশ মানুষ যা বলে সেটাই আইন। নেতারা খুব টেকনিক্যাল উত্তর দেয়, দেখবেন সাংবাদিক প্রশ্ন করলে, জনগণ যদি চায় তাহলে এটা হবে, জনগণ যদি চায় তাহলে ওইটা হবে, জনগণ যদি না চায় তাহলে ওইটা হবে না। এটা কিন্তু কেউ বলে না আমরা দেখবো আল্লাহর বিধানের মধ্যে কোনটা আছে, এটা বলে। তাহলে এখানে তন্ত্র মন্ত্র কোনটা চলে? মানুষের। এটার নাম গণতন্ত্র। আল্লাহর দেওয়া বিধান যারা মানে তারা এসব তন্ত্র মন্ত্র মানতে পারে না। তাহলে আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস কেবল ঈমান না। আল্লাহ ছাড়া কারো আনুগত্য না করা এটা ঈমান। প্রবলেমটা হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি। আপনি আপনার আব্বা, সরি আপনি কিছু মনে করেন, আপনার আব্বার নাম কি? সালাম শেখ। আচ্ছা, সালাম সাহেব আপনার আব্বা, আপনি আব্বাকে আপনি বিশ্বাস করেন, সালাম দেন, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আসলে বিড়ি টিড়ি খেলে, আব্বারে খুব সম্মান, খুব ইজ্জত, বিশ্বাস করেন আপনার আব্বা, এমন বিশ্বাস করেন। কেউ যদি বলে এই সালাম সাহেব তোর বাপ না, তার কল্লা রাখবেন না, বেয়াদব আমার বাবা। তাইলে এত বিশ্বাস আছে বাবার প্রতি, ঈমান আছে বাবার প্রতি, সম্মানও করেন বাবাকে। সমস্যা কি হয়েছে জানেন? আপনার আব্বা আপনাকে বলল যে রাতের বেলায় বাজারে ঘুরবা না। আপনি বললেন কি, ওর আব্বা কিছু বুঝে নাকি? আজকালকার হাটে বাজারে আড্ডা না দিলে হয় নাকি? 2, আপনার আব্বা বললেন খারাপ ছেলেদের সাথে মিশবি না। 3, আপনার আব্বা বললেন এই মদ খাবি না। 4, আপনার আব্বা বললেন এই কাজ করবি না। 5, এবার আদেশ, ভোরবেলায় ঘুম থেকে উঠবি। আপনি বললেন আরে ভোরবেলা ঘুম থেকে উঠে আরে গভীর রাত পর্যন্ত ফেসবুকিং করতে হতে টাইম জায়গা, 11টা বাজে উঠবো। আব্বা বললেন এইটা করবি, এই সকাল 8টার মধ্যে নাস্তা খাবি ইত্যাদি। আপনি কি করলেন শুনেন, আব্বার একটা আদেশ একটা নিষেধ আপনি শুনলেন না। ভোরে উঠেন না, 11টা বাজে উঠেন, নাস্তা খান 3টা বাজে, রাত্রেবেলায় বাজারে আড্ডা দেন, খান মদ। এই যে আপনার শরীরের ক্ষতি হলো, পুলিশের খাতায় আপনি ডাকাত হিসাবে পরিগণিত হলেন, আসামি হলেন, এই যে আপনার জীবনটা ধ্বংস হয়ে গেল। আপনি কামটা করছেন কি? আব্বাকে অস্বীকার করছেন নাকি অসম্মান করছেন? কি করছেন বলেন তো? আর আদেশ এবং নিষেধ মানে আব্বার হুকুম মানেন নাই, আব্বার আনুগত্য করেন নাই। আমাদের অবস্থা সেটা। আমাদেরকে সৃষ্টি করছেন কে? এটা রিক্সাওয়ালারও জিজ্ঞাসা করেন আল্লাহ বাচ্চা কাচ্চা কে বানাইছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহর মাল আল্লাহ দিছে। আচ্ছা নামাজ পড়ে, এই মিয়া নামাজ পড়তে যান কে? এই বেটা আল্লাহ কইছে। হজ করতে কে যান? আল্লাহ কইছে। কিন্তু ঘটনা কি হয়েছে? আল্লাহর হুকুম মানে না। হুকুম মানে কার? ব্রিটিশের, মানুষের, ইবলিসের। আব্বারে এই বিশ্বাস করার কোনো দাম আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলেমার মধ্যে বিশ্বাসের কথাটা আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আদেশ ছাড়া, আমার হুকুম ছাড়া কারো হুকুম মানবা না। এই আল্লাহর আনুগত্য করাই হলো ঈমান।
আল্লাহর আনুগত্য করার যে সিস্টেম, যেই প্রক্রিয়া, এটার নাম খেলাফত। আল্লাহর খেলাফত করার যে ফল, যে রেজাল্ট, এটার নাম কি? ইসলাম। মানে কি? শান্তি। শান্তি হলো কি? ফল। কিন্তু ফল কি এমনি এমনি পাওয়া যায়? এটা বীজ লাগাইতে হয় না? বীজ থেকে একটা গাছ হয় না? এরপরে সার গোবর দিয়ে যত্ন করার পরে একটা নির্দিষ্ট টাইমে ফল ধরে। এখন আপনারা করেন কি? গাছ লাগাইবেন না, বীজ লাগাইবেন তেঁতুলের, খাইতে চান ফজলি আম। এটা হয় নাকি? আইন মানবেন ব্রিটিশের, আর শান্তিতে ঘুমাইবেন, তাই না? হবে না। তাহলে এখন আশা করি পরিষ্কার হয়ে গেল। শান্তি পাইতে হলে এখন কি করতে হবে? একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ক্লিয়ার? এই জন্য আমাদের ডাক ঈমানের ডাক, আমাদের ডাক কলেমার ডাক, আমাদের ডাক তাওহীদের ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমার বিচারক, এবার রায় দেন। আপনারা, আমরা বলেন, আমরা কি সিরাতুল মুস্তাকিমে আছি? আমরা কি ঈমানে আছি? নাই। কোথায় আছি? আচ্ছা বলেন তো, ধরেন আপনি চট্টগ্রাম যাবেন, নিয়তের কোনো গরমিল আছে? নাই। আপনি কাশপুর ব্রিজের গোড়ায় নামলেন, নামার পরে ড্রাইভার কি করলো? সিলেটের দিকে রওনা দিল। গাড়ি যাচ্ছে যাচ্ছে, তেল খরচ হচ্ছে, সময়ে যাচ্ছে। 8 ঘন্টা পরে আপনি কোথায় যাইয়া পৌঁছবেন? সিলেট। চট্টগ্রাম যেতে পারলেন না কেন? রাস্তা ভুল। তাহলে ভুল পথে গন্তব্যে যাওয়া যায় না। এই সঠিক পথের নামই হচ্ছে হেদায়া। সঠিক পথের নাম কি? এই হেদায়া কে দিবেন? জান্নাতে যাওয়ার পথ কে দিবেন? জাহান্নামের পথে কি জান্নাতে যাওয়া যায়? এখন বলেন, মানব জাতি কি জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে? সবাই দলে দলে কোথায় যাচ্ছে? নাকি জান্নাতে যাচ্ছে সবাই দলে দলে? এখন আপনারা যখন ঈমান বুঝবেন, আপনাদের কর্তব্য কি এদেরকে জাহান্নামের দিকে যেতে দেওয়া, নাকি এদের জাহান্নাম থেকে ফিরিয়ে আনা? আগে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচেন। নিজে বুঝছেন কিনা? এই যে বুঝাটা এতক্ষণ যে আলোচনা করলাম, এটা হলো আধ্যাত্মিক জ্ঞান, আত্মার চক্ষু। আমি জানি না আপনাদের হৃদয়ের কপাট খুলেছে কিনা, আপনাদের হৃদয়ের ভিতরে ঈমানের বাতি জ্বলেছে কিনা আমি জানি না। আমার কথাগুলি বুঝতে পেরেছেন কিনা? আগে চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, হৃদয় দিয়ে উপলব্ধি করো, আত্মা দিয়ে রিয়েলাইজ করো, ব্রেন দিয়ে চিন্তা করো। আমার এতক্ষণ কথার পর আশা করি আপনি বুঝতে পেরেছেন মানব জাতির আজকের এই দুর্গতির কারণ, আজকে মানব জাতির এই অন্যায় অশান্তির কারণ, এবং এই অশান্তি থেকে বাঁচার রাস্তা আশা করি পেয়ে গেছেন আপনারা। যদি পান, আমি মনে করব আপনাদের হৃদয় উন্মুক্ত হয়ে গিয়েছে। আমরা যখন বিয়ে করি, বিয়ের মানেটা কি? ছেলেও বুঝে, মেয়েও বুঝে, বুঝে না? ছেলেটা কি বলে? এত টাকা দেন মোহরে, সাক্ষীদের সামনে তোমাকে প্রস্তাব করলাম, তুমি কি রাজি? মেয়েটা বলে কি? কবুল। এটা বন্ধন হয়। এই বন্ধনের নাম হচ্ছে আক্ত, আকিদা। আচ্ছা, 80 বছর 100 বছর সংসার করে ওই একটা দিনের বন্ধনে না? একদিনের ওই কথায় না? নাকি প্রতিদিন কয় তোর বিয়ে করলাম এত টাকা দিয়ে? প্রতিদিন কয় না। এই চুক্তি, এই কন্ট্রাক্ট। আচ্ছা, পুরো এই 80 বছরের সংসারের জীবনে যদি মেয়েটা বা ছেলেটা অন্য আরেকজনের সঙ্গে যায়, তার চুক্তি আর থাকে? আল্লাহর কথা হলো, বান্দা আমার সাথে চুক্তি করো, আমার আনুগত্য করবা, অন্য কারো আনুগত্য করতে পারবা না। জীবনে বুঝাই শুই না একবার ঈমান আনেন, একবার আপনি জান্নাতি। না বুঝা প্রতিদিন খালি লাভ হবে না। এতক্ষণ যে ঈমানের কথা বললাম, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, এই কথার উপরে ঈমান আনবেন কে কে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, হাত নামান। যারা ঈমান আনবেন তাদের জন্য আমার দ্বিতীয় পর্ব আলোচনা শুরু হলো। দিন, দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। এটা আবার 2 প্রকার। কয় প্রকার? একটা আল্লাহর তৈরি, একটা মানুষের তৈরি। এই যে মানব জাতির রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তার একটা নিয়ম, নীতি, বিধান
এটার নাম দিন। আপনার জীবন পরিচালিত করতে হলে আপনার দিন লাগবেই, দিন ছাড়া হবে না। আমল দুই প্রকার, আমলে সালে, আমলে সাইয়া। আল্লাহর নিয়ম মোতাবেক আমল, আল্লাহ পছন্দ করেন যে সমস্ত আমল, এগুলো আমলে সাইয়া। মিথ্যা কথা বলা, প্রতারণা করা, গুজব রটনা করা, হুজব সৃষ্টি করা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, ব্যভিচার করা, জানেন না এগুলি? এগুলি সব জানে, কিন্তু ধর্মের নামে ব্যবসা করা যে খারাপ আমল এটা কেউ জানে না। আর মানুষ কয় প্রকার? মোমেন, কাফের। জান্নাত যাবে কে? মোমেন। জাহান্নাম যাবে কে? কাফের। মোমেনের ওলি কে? আল্লাহ। কাফেরের ওলি কে? ইবলিস। হিসাব তো পরিষ্কার। মোমেন ভাই ভাই আর কাফের করবে হানাহানি। মোমেনের জাতি কয়টা? মোমেনের ইমাম কয়জন? একজন। মোমেনের হুকুমদাতা কে? মোমেনের সমাজে থাকবে শান্তি, মোমেন দরজা খুলে ঘুমাবে। কথা শেষ। একা একটা মেয়ে মানুষ চলে যাবে, কোনো ভয় নাই। এ হলো মোমেনের সমাজ, আর ওটা হলো কাফেরের সমাজ। সমাজও দুই প্রকার। আল্লাহর দেওয়া দিন মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। হেদায়া এবং সত্য দিন দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করেন, এটাকে গালেব করেন, জাহের করেন। তাহলে আল্লাহর দেওয়া দিন মানব জীবনে প্রতিষ্ঠা করতে হবে না? আল্লাহ নবীর মাধ্যমে পাঠিয়েছেন। এই দিনের রূপরেখা নকশা হচ্ছে কোরআন। নবী কি করেছেন? ওনার পুরো নবুয়তি জীবনে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি ওনার মাথায় লোহার হেলমেট ঢুকে গিয়েছে, আপনারা জানেন। দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, আপনারা জানেন। তিনি কি করেছেন? আল্লাহর দেওয়া দিনটাকে প্রতিষ্ঠা করেছেন। কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। এখন মুসলমানের ছেলেরা গণতন্ত্রের জন্য লড়াই করে, মুসলমানের ছেলেরা সমাজতন্ত্রের জন্য লড়াই করে। শুনেন, মুসলমানের ছেলেরা পীর মুরিদি ব্যবসা করে খায়, অথচ আল্লাহ রসুল জিহাদ করছেন, লড়াই করছেন আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, আনা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করা তোমার উপর ফরজ, বাধ্যতামূলক। তাহলে দিন প্রতিষ্ঠা করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আপনারা কি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চান? ঈমান আনার পরের কর্তব্য এটা। আল্লাহর দিন প্রতিষ্ঠা না করলে তো শান্তি আসবে না, কোনো কাজেই আসবে না, কোনো লাভ হবে না। এখন দুনিয়াতে একটা দিন প্রতিষ্ঠিত আছে। এটা কার দিন? মানুষের তৈরি করা দিন। আপনি দাঁড়াইছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কারণ আপনি মুমিন, আপনি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। এখন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, এই সাহস, এই হিম্মত, এই নিয়ত, এই এরাদা কার কার আছে? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার হিম্মত, সাহস আছে তো? ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? মাশাআল্লাহ। তাহলে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর দেওয়া একটা তরিকা আছে। নিজেরা তরিকা বানাইলে হবে না। সেটা হলো 5 দফা কর্মসূচি। এই হাদিসটা সমস্ত আলেমরাও জানেন, হাদিসের কেতাবে এই হাদিসটা আছে, খুব ইম্পর্টেন্ট। দেখেন, হারেস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس الله امرني بهن بالجماعه وبالصوم وطاعه والهجره والجهاد في سبيل الله। খেয়াল করেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। আজকে আমেরিকা দুনিয়াতে মাতাব্বরি করে কিসের গুণে? 50টি অঙ্গরাজ্য একত্রিত হয়ে তারা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আজকে তারা পাওয়ার, সুপার পাওয়ার। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সীসা গলানো প্রাচীরের ন্যায় সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো।
এই জাতির মধ্যে শিয়া সুন্নি শাফি হাম্বলি, এই হুজুর ওই হুজুর, এই পীর ওই পীর, মারামারি করার সুযোগ আছে? দলাদলি করার সুযোগ আছে? হানাহানি করার সুযোগ আছে? জাতি হবে কয়টা? একটা, এক জাতি, ওয়ান নেশন, ঐক্য, ভাই ভাই। তাহলে এক নাম্বারটা কি? ঐক্য। 2 নাম্বার শৃঙ্খলা, শোনা। 3 নাম্বার আনুগত্য, একজনের আনুগত্য করতে হবে, আনুগত্য ছাড়া হবে না। এই যে নামাজ পড়তে দাঁড়ান আপনারা, 5 ওয়াক্ত নামাজ, ইক্তেদাইতুল বিহাজ আল ইমাম বলেন না, আনুগত্য শিখায়। কি শিখায়? আনুগত্য শিখায়। লক্ষ্য এক, কাবার দিকে, কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। কাবা কি? ঐক্যের প্রতীক, ঐক্যের প্রতীক। আরে আপনাদের দেশে, আমাদের দেশে কি 16ই ডিসেম্বর আসলে কি করে দেখেন না? বিজয় দিবস সাভারে যাইয়া ফুল টুল দেয় না? এটা হলো বিজয়ের প্রতীক, এটা প্রতীক আছে। আল্লাহ তো ঠিক করে রাখছে কাবা কিসের? ঐক্যের প্রতীক। মুসলমান তোমরা যেখানেই থাকো, তোমরা কাবার দিকে ফিরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, সেজদা করবা, রুকু করবা। কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, এই যে ঐক্যের প্রতীক, ঐক্য শিক্ষা দেওয়া হচ্ছে। আর এই যে 5 ওয়াক্ত নামাজে আনুগত্য শিক্ষা দেওয়া হচ্ছে, ইমামের আনুগত্য করতে হবে তাকে। 3 নাম্বার আনুগত্য। আনুগত্য না করলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। 4 নাম্বারে হিজরত। হিজরত মানে আলাদা হওয়া, সেপারেশন হওয়া। এই যে আপনি যদি শিরিক কুফর না করেন, আপনি যদি প্রচলিত এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেন, আবারও ওর ভিতরে থাকেন, হবে নাকি? এ আলাদা হওয়া। 5 নাম্বারে জানমাল দিয়ে জিহাদ করা। জিহাদ কয় নাম্বার? 5 নাম্বার। এই আমাদের নতুন ভাইরা, আপনারা বলেন তো দেখি, পবিত্র কোরআনে জিহাদের আলোচনা বেশি না নামাজের আলোচনা বেশি? নামাজের আয়াত আছে 80 থেকে 82টা, আর জিহাদের কেতালের আয়াত আছে 6 থেকে 700। তাহলে নামাজও ফরজ, জিহাদও। কিন্তু ফরজ জিহাদের কথা বলে না কেন? খালি করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি। কিন্তু জিহাদ যে ফরজ, ওটা বলে না কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাস আসলে আমাদের হুজুররা কোন মাহফিলে, কোন টেলিভিশন অনুষ্ঠানে এই আয়াত না বলে? তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল লাহুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম, যুদ্ধ ফরজ করে দিলাম। বাকারা 216 নম্বর আয়াত, এটা বলে না কেন? রোজা ফরজ, যুদ্ধ ফরজ না, সেটা বলে না কেন? নামাজ ফরজ, জিহাদ ফরজ না, সেটা বলে না কেন? এই যে আসল ইসলামটাকে গায়েব করে দিয়েছে। রাসূল নামাজও পড়েছেন, জিহাদও করেছেন, যখন রোজাও রেখেছেন, যুদ্ধ করেছেন। ও যে কাজে কষ্ট, যে কাজে জানমাল হারানোর ভয় আছে, সম্পদ হারানোর ভয় আছে, জেল জুলুমের ভয় আছে, সেটা ওয়াজের মধ্যে বললে আমার তো করণ লাগবে আবার। সর্বনাশা হয়ে গেছে, আমরা আসল ইসলামটা হারিয়েছি। তাহলে কর্মসূচি কয়টা? 5টা। 1 ঐক্য, আপনাকে ঐক্যবদ্ধ হবেন। 2 ডিসিপ্লিন। 3 আনুগত্য। 4 হিজরত। 5 জানমাল দিয়ে জিহাদ। 600 অধিক আছে জিহাদের। রাসূল জিহাদ করেছেন, লড়াই করেছেন। উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার উপর জিহাদ ফরজ, আপনাকে জিহাদ করতে হবে। কিসের জিহাদ? জায়গা জমি দখলের জিহাদ? নির্বাচনে জেতার জন্য জিহাদ? জিহাদের নামে এগুলো হচ্ছে এখন। নো, শুধু আল্লাহর জন্য, এই দুনিয়াতে আল্লাহকে বিজয়ী করার জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য। আপনার কোনো স্বার্থ থাকবে না, একটা ইটের টুকরার আশাও করবেন না। এই যে আপ্রাণ চেষ্টা, এটার নাম জিহাদ। জিহাদের কথা শুনলে কি ভয় লাগতেছে? ভয় লাগতেছে? জীবনের মালিক কে? মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম ব্যতীত কারো, মানে আল্লাহর জ্ঞানের বাইরে কারো মৃত্যু উপস্থিত হয় না। আপনার যদি হায়াত না থাকে, আপনাকে দুনিয়ার সমস্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে আপনাকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই যে আছে না, আইসিইউতে নেয়, এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর লয়ে যায়। কোনো ডাক্তার জন্ম হয়েছে আজ পর্যন্ত আপনাকে বাঁচাবে? আপনার যাওয়ার টাইম, ঘন্টা বেজে গেছে, যাইতে হবে। আর যদি আপনার হায়াত থাকে, কোনো বেটা বেটি আপনাকে মারতে পারবে না।
এটা অন্তত মুসলমানদেরকে এই আকীদাটা, এই বিশ্বাসটা করতে হবে। তাহলে হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ। এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। কেউ দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ পানিতে পড়ে মারা যাচ্ছে। এই যে গতকালকের আজকের একটা পত্রিকা খবর আছে, একটা সিএনজি পুরা বাসের নিচে ঢুকে গেছে, 5 জন জায়গায় ভর্তি হয়ে গেছে, পানিতে ডুবে মারা যাচ্ছে তো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি খুব সতর্ক চললেন, ভালো কথা। কয়দিন? 75 বছর, 80 বছর, 90 বছর, 95। প্রথমে চোখে দেখবেন ঘোলা, পরে কান হয়ে যাবে ঠোসা, কিছুই শুনবেন না, চুল দাড়ি সাদা, দাঁত একটাও নাই, হার্ট গেছে ফুটো হইয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পোলা পাইনে ধরে ধরে নিজে হাসপাতাল নিয়ে, এদিকে একটা 5, এদিকে একটা পুরা শরীরের মধ্যে পুরা 5 আর 5। কয়দিন টাকা দিয়ে বাঁচবেন? কয়দিন? বাঁচতে পারবেন না, যাইতে হবে। আমার কথা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরবো আল্লাহর জন্য। কার জন্য? শত্রুতা করব কার জন্য? বন্ধুত্ব করব কার জন্য? টাকা খরচ করব কার জন্য? ফকির হয়ে যাব কার জন্য? আল্লাহর জন্য। টাকা রোজগার করব কার জন্য? লড়াই করব কার জন্য? মরবো কার জন্য? কাউকে মারার দরকার হলে কার জন্য? আফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, মরে আর মারে। এটা হলো খেলাফতের কাজ, মুমিনের কাজ। আমার আজকের কথা, এখন থেকে সিদ্ধান্ত নেবেন, যতদিন আল্লাহ হায়াতে দমে বাঁচায় রাখে, যতদিন বাক শক্তি রাখে, আল্লাহর কথা ছাড়া কোনো কথাই কমু না। আর আপনি কইতে পারেন কি রে, আল্লাহর কথা খালি ওয়াজ নাকি? না, ওয়াজ খালি আল্লাহর কথা না। নো, যেই কথাগুলি আপনার জীবনের জন্য দরকারি, এগুলি আল্লাহর কথা। যে কথাগুলি ঐক্য নষ্ট করে, ভাইয়ে ভাইয়ে হানাহানি সৃষ্টি করে, হিংসা বিদ্বেষের জন্ম দেয়, এগুলো সব শয়তানের কথা। এগুলো আল্লাহু আল হাদিস। যদি কিল খাইতে হয়, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার জন্য কিল খাবো, আল্লাহ তোমার জন্য টাকা খরচ করব, তোমার জন্য ঠ্যাং ভাঙবো, তোমার জন্য যা করব তোমার জন্য। তবে এটার নাম সিরাতাল মুস্তাকিম। বাস। আমাকে ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় আমার আইডি কেউ যদি ঢুকেন একবার, অনেক ভদ্রলোক বলছেন যে আসলে আপনার প্রোফাইলে ঢুকতে পারি না, এত গালি, কোটি 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 গালি আর গালি আর গালি আর গালি। এক একটা গালি রে ভাই, বাংলা গালি, ইংরেজি গালি, হিন্দি গালি, উর্দু গালি, কোনো গালি বাদ নাই। আর এত অশ্লীল অশ্রাব্য গালি, ক্ষেত খামারের গালি, শ্রমিকের গালি, ভদ্রলোকের গালি, মোল্লার গালি, কোনো গালি আর বাদ নাই। দুনিয়ার গালি আমাকে দিয়ে যাচ্ছে কে? আমার এই ভণ্ড, এই নাস্তিক, এই কাফের, এই মানুষের ইমান নষ্ট করে, এই তো দাঁড়িয়ে দূরকা, ওই ডেকা, ওই ডেকা। আমি বলছি গালি দে, আমি গালি খাবো আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বাস, যা গালি আছে হাসরের দিন আল্লাহকে বলবো যে আল্লাহ একটা ক্লিক দাও আর ফাইলগুলো একটু ডাউনলোড করে নামাই দাও প্রিন্ট দিয়া। আর এই গালিবাজ যতগুলোর আইডিয়া আছে সবগুলোর ধরে আনো। আল্লাহ কইছেন কোরআনে, সেদিন প্রত্যেককে পাকড়াও করা হবে। আমিও আল্লাহকে বলবো, আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা কি আমার কথা শুনেছে? ওরা কি আইডি ভবনে এসেছে আমার বক্তব্য শোনার জন্য? শুনে নাই, ওরা আমাকে গালি দিয়েছে। কেন গালি দিয়ে জিজ্ঞাসা করো। তখন ওরা কি বলবে? আমরা তো বুঝতে পারি নাই, হুজুরে কইছে। হুজুরে কইব আমি তো বুঝতে পারি না, ইবলিসটা কইছে। ইবলিসের ধরে আনবে। আল্লাহ বলবেন আমার সামনে আজকে ঝগড়া করবি না, এখান থেকে বাইর কর, ওদেরকে বাইর কর। তখন আল্লাহ ইবলিসের কারণে, ইবলিসে বলবে ওরা কি আমারে দেখছে? এজন্যে গালি আমিও খাচ্ছি, রাসূলও গালি খাইছেন। রাসূলকে কি বলা হয়েছে? পাগল, কবি, জাদুকর, মুরতাদ। কিন্তু রাসূল কি একদিনের জন্য তাওহীদ থেকে বিচ্যুত হয়েছেন?